হ্যালো বন্ধুরা, আমি শুভ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল বাউন্ডুলে। তোমাদের সবাইকে স্বাগত আরো একটা নতুন ভিডিও। এখন সময় হয়ে গেছে রাত্রি 8টা আর আমরা নয়াটি থেকে ট্রেন ধরে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি গঙ্গাসাগর। তো এখন শিয়ালদা থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে পৌঁছাবো কাকদ্বীপ। তারপরে সেখান থেকে কিভাবে যাচ্ছি, কোথায় থাকছি, কখন পৌঁছাচ্ছি সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে আজকে আমার গঙ্গাসাগরের সঙ্গী মোটা ভাই, মোটা ভাই, আর এই যে আমাদের বাউলদা। আমরা এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের 15 নম্বর প্ল্যাটফর্মে। আর দেখো পুরো প্ল্যাটফর্ম জুড়ে গঙ্গাসাগর তীর্থযাত্রীর ভিড়, সেই সঙ্গে রয়েছে ডেলি প্যাসেঞ্জার। বোঝাই যাচ্ছে ট্রেনে পুরো প্যাকটা ভিড় হবে। তো আমাদের ট্রেন ঢুকছে, ট্রেনে উঠে হয়তো আর কথা বলতে পারবো না, তোমাদের সঙ্গে কথা বলছি আবার কাকদ্বীপ স্টেশনে নেবে। এখন সময় হয়ে গেছে রাত্রি 11টা আর শিয়ালদা থেকে আমরা ট্রেন ধরে চলে এলাম কাকদ্বীপ। ট্রেনে ওঠা থেকে শুরু করে ট্রেনের ভেতরে আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তখন প্রচন্ড ভিড় ছিল ট্রেনে। যাই হোক, কাকদ্বীপ নেমে গেছি। এবার আমরা এখান থেকে টোটো ধরবো, ধরে যাব ভেসেলের ঘাট। তো চলো আমাদের সঙ্গে সঙ্গে। আমরা কাকদ্বীপ স্টেশন থেকে টোটোয় উঠে গেছি আর এখন যাচ্ছি ফেরিঘাটের দিকে। আর তোমরা রাত্রের কাকদ্বীপের পরিবেশটা দেখো, একদম ফাঁকা ফাঁকা জায়গা আর রাত্রের নিলিবিলি শান্ত পরিবেশ, জাস্ট অসাধারণ লাগছে। আমার তো ব্যাপক লাগছে, ব্যাপক। একদিন দিনের বেলায় আসবো এই কাকদ্বীপ আর তার আশেপাশের জায়গাটা ঘুরে দেখার জন্য। এখন ভেসেল ঘাটের দিকে ছুটছি, 11:30টায় লাস্ট ভেসেল। এখন 11:25 হয়ে গেছে। তো আমরা ভেসেলের টিকিট কেটে নিয়েছি, আপ ডাউন 80 টাকা। মানে একবারই টিকিট কাটতে হলো, আমাদের ফেরার সময় টিকিট কাটতে হবে না, 80 টাকা করে নিল। এখন যাব ভেসেলে উঠবো। আমরা দৌড়ে দৌড়ে এসে উঠে গেলাম ভেসেলে, এক্ষুনি ছাড়বে। এই যে আমি আর আমার মোটা ভাই দুজনে এক জায়গায় আছি। চারিদিকে অন্ধকার, প্রকৃতির দৃশ্যটা তোমাদের দেখাতে পারবো না। চলো যাওয়া যাক, ভেসেল পার হই। আর ভেসেলের অবস্থা দেখে নাও, দেখো পা ফেলার জায়গা নেই, এইরকম অবস্থা। পুরো একদম প্যাকটা ভিড়। এটাই লাস্ট ভেসেল। আমাদের ভেসেলে সবাই মাত্র ছাড়লো আর আমাদের নিয়ে চলছে গঙ্গাসাগরের দিকে। এখন সময় হয়ে গেছে 12:15 আর আমরা যেটিতে 40 মিনিট জার্নি করে সবাই মাত্র এপারে এসে পৌঁছালাম। আমরা পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে আর এই যে আমাদের বাস চলে এসছে। এই বাসে করে আমরা যাব গঙ্গাসাগরের মেন মেলা। দেখো সব প্যাটা পটা নিয়ে উঠছে, এরা উঠে যাক তারপর আমরা বাসে উঠবো। বন্ধুরা এখন সময় হয়ে গেছে রাত্রির 1:30 আর আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য গঙ্গাসাগর। আমরা ম্যাজিক গাড়িতে করে এসেছি। এই যে আমরা ম্যাজিক গাড়ি স্ট্যান্ডে এখনো দাঁড়িয়ে আছি। তো এখান থেকে আমরা বাসে উঠতে পারিনি বলতে প্রচন্ড ভিড়, সেই জন্য আমরা বাসে উঠিনি, আমরা একটা ম্যাজিক বুক করে চলে এসেছি। আর রাস্তাঘাটটা আস্তে আস্তে দেখালাম, পুরো অন্ধকার, পুরো ফাঁকা। এখন আমরা যাচ্ছি থাকার জায়গার সন্ধানে, দেখি কোথায় থাকা যায়। কোনো ক্যাম্পে ট্যাম্পেই থাকবো, তারপরে সকাল হলে বেরোবো, বেরিয়ে চারিদিকটা ঘুরে দেখাবো, মেলা দেখাবো। তো এই যে আমরা চলে এসেছি একদম মেন মন্দিরের কাছে। আর এই দেখো সাইড দিয়ে সব লোক শুয়ে রয়েছে একদম খোলা আকাশের নিচে, কেউ প্লাস্টিক মুড়ি দিয়ে, কেউ কম্বল মুড়ি দিয়ে। বুঝতে পারছি না আমাদের এইরকম ভাবে শুতে হবে নাকি কোনো ক্যাম্প ট্যাম্প কিছু পাবো থাকার জন্য। দেখা যাক, যেতে তো থাকি। তো আমরা হাঁটতে হাঁটতে এখন পৌঁছে গেলাম এই যে নৈহাটির বড়মার ক্যাম্পের সামনে। আজকে রাত্রের আস্তানা এখানেই গাড়বো। তো যাওয়া যাক ভেতরে,
ভেতরে গিয়ে দেখি একটু থাকা আর একটু কিছু খাওয়ার ব্যবস্থা করি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আমরা বড়মার ক্যাম্পে ব্যাগ রেখে ডাল ভাত খাওয়া দাওয়া করে এই যে এখন চলে এসেছি সমুদ্রের পাড়ে। রাত্রি 2-2:30টার সময় সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ দেখতে জাস্ট অসাধারণ লাগছে। তো আমরা খাওয়ার ব্যবস্থাটা করতে পেরেছি, কিন্তু শোয়ার ব্যবস্থা করতে পারিনি, ওই জন্য হেঁটে হেঁটে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। সমুদ্র পাড় থেকে এখন ঘুরতে ঘুরতে চলে এলাম মন্দিরের কাছে। এই যে দেখো আমার পেছনেই মন্দির, তাই ঘুরে ঘুরে রাত্রিটা কাটিয়ে দিতে হবে, কিচ্ছু করার নেই। আর এই বাইরে শোয়াটাও চাপের, তোমাদেরকে তো দেখালাম কীভাবে সব শুয়ে রয়েছে। যাই হোক ঘুরে ঘুরেই কাটাই, তোমরাও আমাদের সঙ্গে সঙ্গে ঘোরো। তোমরা রাত্রের মন্দিরের সৌন্দর্যটা একবার দেখে নাও। এখন একদম পুরো ফাঁকা। গুড মর্নিং সবাইকে। ভোরবেলা একটু ঘুমিয়ে নিলাম, তারপরে এই যে এখন মেলাটা ঘুরে দেখতে বেরিয়েছি। তো তোমরাও আমার সঙ্গে সঙ্গে চলো আর পুরো মেলাটা ভার্চুয়ালি ঘুরে দেখো। সমুদ্রের পাড়েই রয়েছে এই যে টয়লেটের ব্যবস্থা, দেখো পরপর, কিন্তু এগুলো সব খুবই অপরিষ্কার হয়ে গেছে, কিছু করার নেই, এটা হবেই। তবে কাজ চালানোর মতো চলে যাচ্ছে। আর এই যে অলরেডি সাগরের পাড়ে ভিড় হওয়া শুরু হয়ে গেছে, অনেক ভোর থেকেই ভিড় হয়ে গেছে, এখন প্রায় 9:30 বেজে গেছে। এখানে দেখো সাগরের পাড়ে প্লাস্টিক বর্জন গঙ্গাসাগর অভিযানের আয়োজন করা হয়েছে, তো সেটারই এখন প্রোগ্রাম চলছে, তো তোমরা দেখো। আমরা একটু মেলা আর সাগরের পাড় ঘুরে চলে এলাম আবার বড় মায়ের ক্যাম্পে। এখন সকালের টিফিন করব, করে আবার আমরা ঘুরতে বেরোবো। এই যে দেখো সকালের টিফিনের আয়োজন চলছে। আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম ঝাউবনের মধ্যে একটা সুন্দর কালী মন্দিরে। দেখো মন্দিরের সামনে প্যান্ডেল করে দিয়েছে, মন্দিরটা দেখা যাচ্ছে না, দেখি ভেতরে ঢুকে দেখাতে পারলে তোমাদেরকে দেখাচ্ছি। চারিদিকটা একবার দেখে নাও, প্রচুর সাধু সন্ন্যাস এমনি পুণ্যার্থীরা এখানে আস্তানা গেড়েছে।
আপনাদের সকলের উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে। আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, আমরা সমুদ্রের ধার বরাবর হাঁটতে হাঁটতে ডান দিকে চলে এলাম। এসে এই যে আমরা এখন রয়েছি যেখান থেকে মাছ ধরার ট্রলারগুলো ছাড়ে ঠিক সেই জায়গায়। ফাঁকা শান্ত নিলিবিলি একটা খুব সুন্দর জায়গা, মেলার কোলাহল থেকে একটু ফাঁকায় বেশ দারুণ লাগছে। তোমরা একটু জায়গাটা দেখো, ভীষণ সুন্দর একটা জায়গা। আমরা আবার চলে এসেছি সাগরের পাড়ে। এখন বিকালের ভিড়টা একটু দেখো বন্ধুরা, যতদূর চোখ যাচ্ছে শুধু লোক আর লোক। ভিড়টা আজকে কালকে আর পরশুই হবে। এই যে লাইটগুলো লাগানো রয়েছে, এখানে সন্ধ্যাবেলায় গঙ্গা আরতি হয়, কিন্তু আমরা দেখতে পারবো না, তার কারণ আমরা এখনই বেরিয়ে যাচ্ছি। আর কালকে তো গভীর রাত্রে ঢুকেছিলাম, কালকে দেখতে পারিনি, আজকেও দেখতে পারবো না। আজকে থাকতাম, কিন্তু সত্যি কথা বলতে রাত্রে শোয়াটা একটু চাপের হয়ে যাচ্ছে, ওই জন্য আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো বেরোতে চলো তোমাদের গঙ্গাসাগরটা আর একবার যতটা সম্ভব ঘুরিয়ে দেখাচ্ছি। মন্দিরের সামনে দিয়ে গেলে মন্দিরটাও দেখাবো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, এই যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি মন্দিরের এক্সিট গেটের সামনে। ওই যে মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে, কিন্তু এখন মন্দিরের সামনে পৌঁছানো খুব চাপের ব্যাপার, প্রচন্ড লাইন, সেই জন্য তোমাদেরকে আর দেখাতে পারলাম না। যাই হোক, কালকে রাত্রে তো দেখিয়েছি, আর এখন এখান থেকেই দেখে নাও। এবার আস্তে আস্তে এগোই, প্রচন্ড ভিড় হয়ে যাচ্ছে। তো আমরা মেলা ছেড়ে বেরিয়ে প্রায় চলে এসেছি বাস স্ট্যান্ডের কাছে। এখান থেকে বাস ধরবো, বাস ধরে ফেরিঘাটে যাব, সেখান থেকে ভেসেল ধরবো। এবার বলি গঙ্গাসাগর মেলা কেমন লাগলো। গঙ্গাসাগর মেলা নিয়ে তো কোনো কথাই হবে না, অনেক দিনের স্বপ্ন গঙ্গাসাগর মেলায় আসবো। তো এলাম, ঘুরলাম, খুব ভালো লাগলো। তবে থাকার জায়গার সমস্যা, তবে অনেক আগে থেকে যদি হোটেল বুক করা যায় তাহলে থাকতে অসুবিধা হয় না। থাকার অনেক জায়গা আছে, যেমন ট্যুরিস্ট লজ আছে, ইউথ হোস্টেল আছে, ভারত সেবা সংঘ আশ্রম আছে, কিন্তু এগুলো অনেক আগে থেকে বুকিং করতে হয়, না হলে রুম পাওয়া মুশকিল। তো আমাদের সেইভাবে বুকিং করা ছিল না, আমরা এই নয়াটি বড় মায়ের ক্যাম্পে ছিলাম। তো সেখানে তো রাত্রে একটু শোয়ার অসুবিধা হবেই, সেই জন্য আমরা বেরিয়ে গেলাম। তোমরা যারা মেলা উপলক্ষে আসতে চাও, এবছর তো নয়, নেক্সট বছর অনেক আগে থেকে তোমরা রুম বুকিং করে আসবে, তাহলে খুব সুন্দরভাবে মেলাটা উপভোগ করতে পারবে। আর এছাড়াও গঙ্গাসাগরে যে কোনো টাইমে আসতে পারো। তো মেলা ছাড়া যদি তোমরা গঙ্গাসাগর আসতে চাও, গঙ্গাসাগর সারা বছরই আসা যায়। ফাঁকা জায়গা, দু একদিন নিলিবিলিতে কাটানোর খুব সুন্দর একটা জায়গা, তখন তোমাদের থাকার জায়গার কোনো অভাব নেই, অনেক জায়গা আছে থাকার। তোমরা এসে অবশ্যই ঘুরে যেতে পারো, খুব সুন্দর লাগবে আর দারুণ লাগবে জায়গাটা। আমরা গঙ্গাসাগর থেকে বাসে উঠে চলে এলাম কচুবেড়িয়া, মানে এটা হচ্ছে ফেরিঘাট। তো অনেকটা আগে নামিয়ে দিয়েছে, আমরা হেঁটে হেঁটে এখন ফেরিঘাটের দিকে যাচ্ছি। আর বাস ভাড়া নিল 35 টাকা করে। এখন সময় হয়ে গেছে 7:55, আর আমরা ভেসেল পার হয়ে সেখান থেকে টোটো ধরে চলে এলাম কাকদ্বীপ স্টেশনে। এক্ষুনি আমাদের ট্রেন ঢুকবে, মানে 7:58 টাইম। এখান থেকে ট্রেনে উঠবো, উঠে শিয়ালদা থেকে আবার ট্রেন ধরে নয়াটি পৌঁছে যাবো। তবে হোয়ার ইজ মাই ট্রেনে কাকদ্বীপ থেকে শিয়ালদা ডাইরেক্ট ট্রেন খুব কম দেখায়, ওটা লক্ষ্মীকান্তপুর পর্যন্ত, ওই ট্রেনটাই আবার চলে যায় শিয়ালদা পর্যন্ত। তো ডাইরেক্ট দেখায় না, ওটা কাটাভাবেই দেখায়। তো তোমরা যারা আসবে বা এখান থেকে ফিরবে, এইভাবে চেক করবে যে
কাকদ্বীপ থেকে লক্ষ্মীকান্তপুর, আবার লক্ষ্মীকান্তপুর থেকে শিয়ালদা। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওয়েট করছে তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও। দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। চলো আজকের মতো বাই বাই।